হ্যালো। আজকে যেহেতু মঙ্গলবার, তাই বরাবরের মতনই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। নিরামিষের মধ্যে কি কি রান্না হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর সাথে একটা রান্নার রেসিপিও শেয়ার করব। আজকে ছিল বেগুন ভাজা, কোয়াশ ঘন্ট বড়ি দিয়ে, ডাল আর ছানার বড়া করে তরকারি। তো আমি কোয়াশ ঘন্ট কীভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যেভাবে কোয়াশ ঘন্ট বানিয়েছি, তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তাতে আমি বড়িগুলো ছেড়ে দিয়েছি। যখনই দেখলাম বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তখনই আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে আমার রান্নার একটা শর্টকাট প্রসেস। তোমরা চাইলে আগে বড়িটা ভেজেও তুলে রাখতে পারবে, তারপর সব সম্বার যা যা লাগে সেটা দিতে পারবে। আমি খুব তাড়াহুড়োয় ছিলাম, তাই আমি একবারেই দিয়েছি। আগে তোমরা করে রাখবে, সেটাই ভালো হয়। প্রথমেই কিন্তু কোয়াশগুলোকে স্ল্যান্জারে ঝিরিঝিরি করে কেটে রাখতে হবে। তারপর সেই ফোড়ন দেওয়ার তেলের মধ্যেই আমি কোয়াশগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে কোয়াশটা ভালোভাবে একদম সফট হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে জিরা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। জিরা আর লঙ্কা বাটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বড়িগুলোকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যতক্ষণ না কোয়াশগুলো একদম সফটভাবে মিশে যায়। এভাবে আপনারা করে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর লাস্টে কিন্তু অবশ্যই ঘি দিতে ভুলবেন না, কারণ ঘি দিলে স্বাদটা আরও 10 গুণ বেড়ে যায়, আপনারা সবাই জানেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন বাড়িতে, আর আমি আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।